ট্রাভিস হেড হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে মাটি থেকে বেলজোড়া তুলে স্ট্যাম্পে বসিয়ে দিলেন। কোনো ব্যাটসম্যানকে আউট হয়ে যাওয়ার পরে এভাবে বেল ঠিক করতে এর আগে কখনো কি দেখেছেন? হাসান মাহমুদের বলে ক্লিন বোল্ড হওয়ার পরও মাঠ ছাড়ার আগে অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান ঘুরে দাঁড়িয়ে স্ট্যাম্পের বেলস ঠিক করে নেন এবং তারপর পিচ থেকে বেরিয়ে যান। ক্রিকেটে কি এক বিরল অস্বাভাবিক দৃশ্য। এবং ধারাভাষ্যে তখন অ্যাডাম গিলক্রিস্ট, তিনি নিজেকে আর সামলে রাখতে পারেননি। কমেন্টারি প্যানেল থেকে গিলক্রিস্ট বললেন, চপড অন। হাসান মাহমুদ আবারও কাজটি করে দেখালেন। আই হ্যাভ নেভার সিন দ্যাট ইন অল মাই ক্রিকেটিং ক্যারিয়ার। আ ব্যাটসম্যান সো ডিসঅ্যাপয়েন্টেড বাট টার্নস অ্যারাউন্ড অ্যান্ড সেটস দ্য স্ট্যাম্পস ব্যাক আপ। আমার ক্রিকেট ক্যারিয়ারে এমন ঘটনা এর আগে কখনো দেখিনি। ট্রাভিস হেডের এই দুরবস্থায় মানসিক বিপর্যয় যে দৃশ্যপটে ধরা পড়েছে তাই স্পষ্ট বলে দেয় কেমন যাচ্ছে এই টেস্টে অজিদের মেন্টাল কন্ডিশন। চলুন আরও একটা মোমেন্ট ক্যাপচার করা যাক। হাসান মাহমুদের ওভারে লাবুশেন তখন স্ট্রাইকে। লিটন দাস একটা সাহসী সিদ্ধান্ত নিলেন, এগিয়ে এসে আপ টু দ্য স্ট্যাম্প বা শর্ট কিপিং করতে শুরু করলেন। সাধারণত মাহমুদের 130+ গতির বলে লিটনের এই ধরনের কিপিংয়ের প্রশংসা করতেই হয়। এই ধরনের শর্ট কিপিং অ্যালেক্স ক্যারি করে থাকেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ও তিনি এমনটা করেছেন, কিন্তু লিটন দাস যখন এই প্রেশারটা অস্ট্রেলিয়ার উপরে ক্রিয়েট করতে চাইলেন তখন বাংলাদেশ টিমের আত্মবিশ্বাসটা তাদের শরীরী ভাষায় স্পষ্ট হয়ে ওঠে। ডারউইনের ড্রামার কোনো শেষই নেই, একে একে সিন পাল্টেছে, কিন্তু ব্লকবাস্টার কোনো মুভির মতোই বারবার অজিত ধারাভাষ্যদের বলতে শোনা গেছে নেভার সিন দিস। দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নার জেক ওয়েদারল্টের মুভমেন্ট দেখে বলেছিলেন এই বাক্য, আবার আজ গিলক্রিস্ট বললেন ট্রাভিস হেডকে। কিন্তু এখানেই শেষ নয়, স্টিভ স্মিথ ঘটালেন আরও এক অদ্ভুত কাণ্ড। আম্পায়ার আউট দেবার আগেই রিভিউ চেয়ে বসলেন। আম্পায়ার ধর্মসেনা স্মিথের রিভিউটা চাওয়ার পরেই আবার নিজের আঙুল তুলে জানালেন এটা আউট, কিন্তু পরে দেখা গেল ইটস নট আউট। হোয়াট আ ড্রামা। কমেন্টারি আরও একবার বললেন নেভার সিন দিস। চলুন একটু ম্যাচের ভেতরে গল্পে ঢোকা যাক। তৃতীয় দিনে ডারউইনের মাটিতে 9টা সেশন, এর কোনো একটাতেও টাইগাররা এক চুলো ছাড় দেয়নি অস্ট্রেলিয়াকে। তৃতীয় দিনে যখন একটা বিশাল লিডের ভার মাথায় নিয়ে অজিরা ব্যাটিংয়ে আসলো তখন অন্তত এমনটা ভাবা হচ্ছিল দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া এই ম্যাচে কামব্যাক করবে। কিন্তু ওয়েদারাল ট্রাভিস হেডদের বিদায়ের পর অস্ট্রেলিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান স্মিথ যখন আউট হলেন তারপর অজিদের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটা অনেকটাই একপেশে হয়ে যায়। ধারাভাষ্যে মার্কোয়া স্মিথের ওই আউটটা দেখে বলছিলেন খেলাটা কি এখানেই শেষ নয়। ওদিকে মিরাজ ও পুরো টিমের উল্লাস দেখে মনে হচ্ছিল বাংলাদেশ জিতেই গেছে। তবে তৃতীয় দিনের শেষ ভাগে অস্ট্রেলিয়ার আশা এখনও কিছুটা টিকে রইল, কারণ গ্রিন ও ক্যারি প্রায় ঘন্টা খানেক ব্যাট করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ইনিংসকে স্থিতিশীল রেখেছেন। চতুর্থ দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়া যদি কোনো উইকেট না হারায় এবং 67 রানের ঘাটতি পূরণ করতে পারে তাহলে এই সম্ভাবনা অস্ট্রেলিয়ার দিকে কিছুটা হলেও ধীরে ধীরে এগোতে থাকবে। এদিকে পিচটাও এখন ব্যাটিংয়ের জন্য দারুণ কন্ডিশনে রয়েছে। সে যাই হোক, অস্ট্রেলিয়াকে এই ম্যাচের মোমেন্টাম কেড়ে নিতে অনেক কাঠখড় পোড়াতেই হবে। এই টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে মোটে 138 ওভার বল করেছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের খেলা দীর্ঘতম ইনিংস, সাথে এটি প্রায় 2 বছরের মধ্যে অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের দীর্ঘতম সময়ও ছিল। একে একে বাংলাদেশের 5টা ক্যাচ ফেলে দিয়েছে, যা টিম অস্ট্রেলিয়ার সাথে বড্ড বেমানান। তবে এই নাটকীয়তার মধ্যেও অস্ট্রেলিয়ার জন্য বড় একটি ব্যক্তিগত মাইলফলক এসেছে। বাংলাদেশের 426 রানের ইনিংসে 6 উইকেট নিয়ে জশ হ্যাজেলউড পৌঁছে গেছেন টেস্টে 300 উইকেটের মাইলফলকে এবং এই কীর্তি গড়া নবম অস্ট্রেলিয়ান বোলার তিনি। তবে আপাতত এই টেস্টে এসব কিছুই এখন ম্লান হয়েছে। ডে নাম্বার 4-এই সবকিছু ডিসাইড হয়ে যাবে। বাংলাদেশের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। অন্যদিকে অস্ট্রেলিয়া সুযোগ খুঁজবে। টেস্টের ওই সাদা জার্সির লিগেসিতে পরিপূর্ণ অভিজ্ঞ অজিরা এখনও তাই সুযোগ রাখে এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর। নোক কামড়ে তাই বাংলাদেশ অস্ট্রেলিয়া দুই দেশের ভক্তদেরই চোখ থাকবে ডারউইনে, যদিও হাসির রেখাটা তো এরই মধ্যে বাংলাদেশের মুখেই। মুনিম শাহরিয়ার, 71।